আমার পিছনে যে একটা এটাকে স্বাস্থ্যকেন্দ্র বলা হয়, অনেক বছরের একটা পুরনো স্বাস্থ্যকেন্দ্র। এখানে জিন সম্পর্কে অনেক ঘটনা শুনেছি, তো আদৌ কি এটা সত্য কিনা এটা আমি যাচাই করার জন্য আজ থেকে প্রায় 2 বছর আগে আমি একটি ব্লগ তৈরি করেছি। তো ওইটা নিশ্চয়ই দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে। এই সেই ভয়ঙ্কর জায়গা, পুরনো স্বাস্থ্যকেন্দ্র দেখতে পাচ্ছেন। দোতলায় যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলা থেকে সামনের দিকে আমি একটা ঘটনা বলি। সামনের দিকে যে জানলা আছে ওইখান থেকে রাতের বেলা যখন আসে, যেহেতু রাস্তা গেছে এই সাইড থেকে, যেহেতু রাস্তা গেছে, তো হয় কি রাতের দিকে যখন যায়, রাত 12টা 1টার দিকে, তখন নাকি জানলা থেকে কিছু দেখতে পায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি জানলা থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পার্কমেরা সরলিয়া উপস্বাস্থ্য কেন্দ্র। আর ওই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন, দোতলা জানলাগুলো, এইখানে অনেক ভয়ঙ্করের ঘটনা শুনে রাতের বেলা নাকি এখান থেকে সাদা কাপড় কে যেন জানলার ওইখানে দাঁড়ায় থাকে। কিন্তু রাতের বেলা তো অন্ধকার থাকার কথা, কিন্তু সাদা কাপড় পরলেও মানুষ কিন্তু সেটা বুঝতে পারে। অদ্ভুত কিনা। যে বটগাছের কথা বললাম, এটা সে হচ্ছে সেই বটগাছ, দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে, একদম 4 রাস্তার মোড়ে বটগাছ। তো আজকে যেহেতু ফ্রাইডে, এর জন্য রাস্তায় কিন্তু একটু বেশি গাড়ি ঘোড়া যাচ্ছে। সো সকাল টাইমে যেহেতু আমি ওয়ার্কে বের হতাম, এর জন্য একদম পুরো রাস্তা ফাঁকা থাকতো। আর বিকাল টাইম আরও ফ্রাইডে, এর জন্য একটু রাস্তাঘাটে লোকজন বেশি দেখা যাচ্ছে। তো গাইস, হয় কি শীতকালে এখানে চারপাশে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ, যেমন কুল, এইগুলো হচ্ছে একদম চারপাশে একদম ভরাট হয়ে যায়, এই জন্য স্কুলটা দেখা যাচ্ছে না। বাট আজকে স্কুলটা দেখা যাচ্ছে এই সাইড থেকে, কারণ গাছগুলো কেটে ফেলছে এজন্য। আর এই পাশে তাকায় দেখেন, এই পাশে এত সুন্দর একটা ভিউ, ও ওয়াসাম, জাস্ট ওয়াসাম। তো এখন দেখি সামনের দিকে স্কুলটা আপনাদেরকে দেখাই। দেখা যাচ্ছে ওই যে দূরে কৃষকরা কাজে ব্যস্ত আছে, ওই যে দেখতে পাচ্ছেন সকাল বিকাল তারা পরিশ্রম করছে, কারণ এখানে তারা শাকসবজি আবাদ করবে, এই জন্য তারা এই কাজে ব্যস্ত আছে। স্কুলটা আমি দেখাই, এটা হচ্ছে প্রাথমিক স্কুল। তো এর সামনে হচ্ছে খুব চমৎকার এই যে ভিউ, একদম মাঠ, খুব চমৎকার লাগতেছে একদম। এই যে গেটের পাশেই হচ্ছে মাঠ, অ্যান্ড এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা দোলনা রয়েছে, 2টা সুড়সুড়ি, আর আর হচ্ছে 2টা ঢেকি রয়েছে বাচ্চাদের খেলার জন্য। তো চারপাশে কিন্তু একদম খোলামেলা, যাতে বাচ্চারা খেলতে পারে, এমন একটা খুব সুন্দর পরিবেশ। অনেকক্ষণ ধরে হেঁটেছি, এজন্য আমার অবস্থা একদম পুরো খারাপ। তাই মনে করলাম যে এখানে একটু বসে বসে একটু দোলনা খাওয়া যাক। বিকেল টাইম, যেহেতু ফ্রাইডে, একদম পুরো ফাঁকা। সো রাইট নাও আমি বসে আছি, দেখতে পাচ্ছেন। যারা দেখতে পাবে আমাকে তারা কি মনে করবে, যাক যে যা মনে করুক। অ্যাকচুয়ালি ব্লগ করতে করতে যখন হাঁপিয়ে যাই, তখন তো এখানে একটু বসে খাওয়াই যেতে পারে। আর ওই যে সামনে স্কুল দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কি বড় বড় আম, এবং কত বড় একটা বাগান, সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আমগুলো একদম ঝুলে ঝুলে আছে, হাতের কাছে এই আমগুলো একদম ঝুলে আছে। আর ওই পাশে হচ্ছে কৃষকরা কাজ করতেছে মাঠে। তো আমি একটু দেখাই দিচ্ছি, দেখুন কত বড় বড় আম এই গাছের ঝুলে আছে। এবং দেখা যাচ্ছে যে যখন আমের সিজন আছে, আমগুলো যখন পেকে যায়, তখন এই আম কিন্তু মনকে মন, এটা একটা গাছে মনকে মন আম হয়। ওই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণের আম। আমার পিছনটায় হচ্ছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কি পরিমাণের আম। আমার চারপাশে হচ্ছে শুধু বাগান আর বাগান, যত দূর চোখ যাবে তত দূর শুধু বাগান আর বাগান দেখতে পাবেন। এবং এখানে অনেক আম ছড়িয়ে ছিটে আছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রতিনিয়ত যাদের আম বাগান দেখাশোনার দায়িত্ব আছে, তারা করে কি এখান থেকে আমগুলো নিয়ে যায়, যেহেতু আমগুলো অনেক বড় বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় আম, আমগুলো কিন্তু ভালোই বড় বড় হয়েছে, একদম ঝুলে গেছে। আর যখন বড় হয় তখন তো আরও ঝুলে যায়। আর এক একটা গাছ কত বড় দেখতেই পাচ্ছেন, বিশাল বড় বড় গাছ। আর মানে বিশাল বড় বলতে এই গাছগুলোর বয়স আছে, অনেক বয়স এই গাছগুলার। যে রাস্তার ওপাশে হচ্ছে ওরকম আম বাগান রয়েছে, আর মাঝখান থেকে হচ্ছে অনেক গাড়ি টোড়া যায়, ওই যে দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা দৃশ্য, আর পরিবেশটাও দারুণ, চারপাশে শুধু আম গাছ আর আম গাছ। আমি এখন হচ্ছে সাতক্ষীরার পাটকেলঘাটা বৃহত্তম একটা আম বাগানে দাঁড়িয়ে আছি। আমার চারপাশে শুধু আম গাছ আর আম গাছ। আমি তো আম গাছ দেখে আমার অবস্থা একদম পুরো 12টা বেজে গিয়েছে। এত আম গাছ গাইস, আপনারা না দেখলে বুঝবেন না কি পরিমাণে আম ধরেছে। একদম হাত বাড়ালেই আমগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, আর প্রচুর পরিমাণের আম। আমি তো দেখে পুরো পুরো পাগল হয়ে যাচ্ছি, এত পরিমাণের আম। চারপাশে হচ্ছে শুধু আম বাগান, আর কিছু খোলা মাঠ আছে, ওই যে দেখতে পাচ্ছেন।
খোলা মাঠ, সূর্য অলরেডি উকি দিয়েছে। উকি বলতে কি এখন টাটা বাই বাই করে চলে যাবে। আর এই পাশে শুধু আম গাছ আর আম গাছ। চলুন আমি আরো একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণের আম গাছ এখানে। এই পাশে হচ্ছে একটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে দেখতে পাচ্ছি আম গাছ, বিশাল বড় একটা এরিয়া। এই পাশে একটা বিশাল বড় এরিয়া, গাছের আমগুলো একদম ঝুলে পড়েছে। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সাতক্ষীরা জেলার পাটুয়াঘাটা বৃহত্তম একটা আম বাগান। এই এরিয়ার ভিতরে শুধু আম চাষ হয় এবং কৃষকরা শুধু আমের পাশাপাশি অনেক কিছু চাষ করে থাকেন। এক একটা সিজনে এক এক ধরনের চাষ করেন। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের সবজি আবাদ করেন, ওই যে দেখতে পাচ্ছেন চাষিরা হচ্ছে এখন বর্তমানে তারা ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের যেরকম ফুলকপি, পাতাকপি, তারপরে হচ্ছে আলু এবং কুলের সিজনের কুলগুলো তারা করেন, চাষ করেন। আমার সামনেই হাসিনার আমলে যে ঘরগুলো দেওয়া হয়েছিল আর সে ঘরগুলো আমি দেখাচ্ছি। একদম বিলের মাঝখানে ঘরগুলো দেওয়া হয়েছে, সরকারি ঘর যেটাকে বলা হয়। ওই যে দেখুন লোকজন দাঁড়ায় আছে ওইখানে। তো আমি এখন একটু ভিতরে যাচ্ছি। এই পাশেই হচ্ছে বিশাল বড় আম বাগান। একটু আম বাগানগুলো আপনাদেরকে দেখাই কি পরিমাণে আম বাগান, চারিপাশে শুধু আম বাগান ভরা আর ভরা। তো এত বড় বড় আম গাছ, আর এই আম গাছের তলে যখন দাঁড়াই তখন মনে হয় যে আমি একদম ছোট একটা বাচ্চা। আর এই আম গাছের এইখানের কিছু ঘটনা আছে আম গাছ ঘিরে বলতে পারেন। তো আমি আর ভিতরে যাব না, আমার লেট হয়ে যাচ্ছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি বাগান থেকে। এবার সামনে যে যাচ্ছি, এই সামনে হচ্ছে দুই পাশে শুধু দেখতে পাবেন, দুই পাশে শুধু ফসলাদি চাষ করার ক্ষেত খামারি। আর ওই যে কিছু গাছ কাটা দেখতে পাচ্ছেন, ওই গাছগুলো হচ্ছে মূলত কুল বড়ই, বিভিন্ন জাতের কুলের চাষ হয় যখন, মানে এক এক সময় এক একটা ধরনেরই চাষ হয়। তো দেখতে পাচ্ছেন এখানে এখন এই কুলের আগা টাগা কেটে এখানে এখন শাকসবজি চাষ করা হবে, যেহেতু গরমের সিজন। এই গরমের সিজনে যে কাঁচা তরকারিগুলো চাষ করা হয় বিশেষ করে গরমকালে, সেগুলো এখন চাষ করা হবে। ধুধু প্রান্তর, শুধু দেখবেন ধুধু প্রান্তর, অনেক দূর দূরান্তে শুধু এরকম ফসলাদি চাষ করারই। আমি যাচ্ছি, দেখি সামনে আর কিছু দেখানো যায় কিনা। চলুন। এই যে গ্রামের মেঠোপথ যে রাস্তা, ইটের রাস্তা, এখানে কিন্তু খুব কম গাড়ি ঘোড়া চলাচল করে। আমরা দেখতে পাচ্ছেন খুব অসাধারণ একটা জায়গা, একদম পুরো প্রাকৃতিক, যে পিওর যে প্রাকৃতিক বলে সেটা বলতে পারেন। একদম পিওর প্রাকৃতিক যে ভিউটা, সেটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগছে। আর দূরে দেখা যাচ্ছে হাসিনার আমলের সরকার যে বাড়িগুলো দিয়েছে, সেই বাড়িগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে হাসিনার আমলের যে বাড়িগুলো দেওয়া হয়েছিল, এটা আমি দেখাচ্ছি। এবং দেখুন এই পাশে কি পরিমাণের মাঠ আর মাঠ, শুধু ফাঁকা আর ফাঁকা। আর এত সুন্দর একটা জায়গা, সো কি আর বলবো, সুন্দর জায়গা, সুন্দর প্রাকৃতি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এবং কিছু দূরে দূরে তাল গাছ দেখতে পাচ্ছি। আর সামনে একটা বট গাছ আছে, ওই বট গাছের বিষয় নিয়ে অনেক ভয়ঙ্কর কথা শুনেছি। তো এটা আসলে কি ভয়ঙ্কর কিনা দেখাবো। সো গাইস, আমি যেখানেই যাই না কেন কুকুর তো দেখবই আমি। মানে কুকুরের ওই যে দেখতে পাচ্ছেন এক পাল কুকুর, আমি আর জানি না কিভাবে যাব। ওই যে রাস্তার ওই সাইডে এক পাল কুকুর দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে যাব কিভাবে বুঝতে পারছি না। সো যাই হোক, তারপর আমার এখান থেকে বের হতে হবে এবং তাড়াতাড়ি যেতে হবে, কারণ আসরের পরই বের হয়েছি, অনেক দিন পরে হাঁটতে। আর এখানে কিছু দেখাচ্ছি, এখানে অনেক চমৎকার জায়গা। ওয়াও, দারুণ লাগতেছে, একদম পুরো প্রাকৃতি মনে হয় সাজানো, একদম প্রাকৃতি সাজানো মনে হচ্ছে। আমি এখন কোথায় যাব বুঝতে পারছি না, কুকুরগুলো কোন সাইডে আসবে সেটাও বুঝতে পারছি না। আমার মনে হয় এখন মাটির দিকে নেমে যাওয়া লাগবে, দেখা যাক কোথায় যাওয়া যায়। খুব চমৎকার রাস্তা। এখন আমি রওনা দিব বাসার দিকে, কারণ আমার লেট হয়ে যাচ্ছে। আপনাদেরকে শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটি করা। আর অনেকদিন পরে বিকেলবেলা বের হলাম ফ্রাইডেতে। সো জায়গাটার লোকেশন আমি অবশ্যই আপনাদেরকে পরে জানাচ্ছি। আর খুব চমৎকার একটা ফিল নিতে পারবেন এখানে আসরের পর আসলে। এখানে বসতে পারবেন এবং খুব সুন্দর যে ভিউটা, এটাও আপনারা উপভোগ করতে পারবেন।